হঠাৎ করে আপনি একদিন শুনবেন আপনার নাম মসজিদের মাইকে এলান করা হচ্ছে, অমুক বাড়ির মিরাশি অমুক গ্রামের ছেলে ইন্তেকাল ফরমাই আছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন আপনি মারা যাওয়ার সাথে সাথে আপনাকে বাড়ির মধ্যে রাখবে না, সুন্দর আপনার সুসজ্জিত যে খাটটা ছিল ওটার থেকে আপনাকে নামিয়ে চুলটার মধ্যে শোয় রাখবে। আপনি কি একবারে চিন্তা করে দেখেছেন দুনিয়ার মধ্যে এত গাড়ি বাড়ি এত টাকা পয়সা গহনা কিসের জন্য? আপনার দুনিয়ার মায়ায় পড়ে আল্লাহকে ভুলে গেছি। আল্লাহর দেওয়া যে বিধান কুরআন মাজিদ আছে, কুরআন মাজিদ তেলাওয়াত করতেছি না, পাঠ করতেছি না, কুরআন মাজিদ মতো আমরা জীবন গড়তে পারছি। হয় কেন? শয়তান তো আমাদের দুশমন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তারপরেও কেন আমরা সচেতন হচ্ছি না? এখন যদি আপনি মারা যান তাহলে আপনার কি হবে, কি অবস্থা হবে? আপনি রুমের মধ্যে বন্ধ করে আপনি মোবাইল দেখতেছেন, তখন আপনি মারা গেলেন। আপনি বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছেন, নামাজ চলতেছে, নামাজে যান নাই, আপনি ইন্তেকাল হয়েছে, কি করবেন? আপনি কারোর সাথে ঝগড়া দিয়ে ঘুষ খেয়ে সুদ খেয়ে সে শুয়ে আছেন, হঠাৎ করে আপনি মারা গেলেন। ফজরের জামাত চলতেছে, আপনি শুয়ে আছেন, সুস্থ ব্যক্তি, নামাজ আদায় করতেছেন না, তখন আপনি কি করবেন? একবারও কি চিন্তা করেছেন দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে কিসের জন্য পাঠাই, আমাদেরকে কি করার জন্য আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইছে? একবারও কি চিন্তা করেছেন? আমরা তো সবাই বিশ্বাস করি মারা যাব, কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, হুজুর আমরা মারা যাব, ঠিক। কিন্তু মারা যাওয়ার পরবর্তীর যে কাজগুলো আছে, ধাপগুলো আছে, সেটা কি আমরা পালন করার জন্য প্রস্তুত আছি? দুনিয়ার মধ্যে এরকম কোনো কাজ করতেছি কেন? আমরা কি দুনিয়ার মায়ায় পড়ে আল্লাহকে ভুলে গেছি কেন? আল্লাহ তো বলতেছে তোমরা দুনিয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা তো দুনিয়া বলছে তোমরা দুনিয়াও কামাও আখিরাতও কামাও, কিন্তু আখিরাতকে বাদ দিয়ে তোমরা দুনিয়ার মায়ায় পড়িও না, তাহলে তোমরা আখিরাতকে ধ্বংস করে দিবে। আর আখিরাতের মায়ায় পড়ে যদি কেউ দুনিয়াকে ধ্বংস করে দিলে তাহলে তার উভয়টা আছে, তার দুনিয়াও আল্লাহ তাআলা তাকে সম্মানের জায়গায় রাখবে, আখিরাতের মধ্যে আল্লাহ তাআলা তাকে সম্মানের জন্য তার কেন ভাই আজকে আমরা বুঝতেছি না কেন? মৃত্যু তো আমাদের একদম সন্নিকট। হাত্তা ইদা জা আজালুহুম লা